আমরা যেটা নিয়ে কাজ করি এটা 100% অ্যালুমিনিয়াম। এটা আপনার সাবান, পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করবেন, তাই তারপরে 50 বছর আমাদের গ্যারান্টি আছে। 1.5 ফিট জায়গা আছে এখানে। 1.5 ফিট জায়গার ভিতরে একটা কিচেনের যত জিনিস আছে, যত ড্রাই আইটেম আছে সব একটা জায়গার ভিতরে রাখতে পারছেন। এটা তো আসলে বাংলাদেশের কোনো টেকনোলজি না, সম্পূর্ণ টেকনোলজি হচ্ছে চায়না থেকে। আমাদের সবগুলো আসা হচ্ছে চায়না থেকে। আমাদের এই স্ট্রাকচার গুলো 8টা কালার আছে, ভিতরে যে শীট গুলো আছে এগুলো 100 মানে 100 মতো কালার আছে। প্রত্যেকদিন সাবান পানিতে ওয়াশ করার পরেও যদি কালারের কোনো তারতম্য হয় আমরা রিপ্লেস করে দিই। কর্নার কিন্তু অনেক দূরে, ওটা কিন্তু ইউজ করা পসিবল না। আমরা সাধারণত হয়তো অনেক কিছু রাখতে পারি ভিতর থেকে হাত দিয়ে, বাট এটা আমি জাস্ট দেখেন ওই যে চলে টান দিলাম চলে আসলো। শুধু কালার না, যদি ঘুনে ধরে, বাঁকা হয় বা ওই পোকা ধরে, এরকম যদি কোনো ধরনের প্রবলেম হয় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের। হাইড্রোলিক সিস্টেম টান দিবেন, উপরে রেখে দিবেন, আবার ছেড়ে দিবেন, একাই চলে যাবে। নাইস, ভেরি নাইস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে। আপনারা যারা অ্যালুমিনিয়াম ফার্নিচার কিনতে যাচ্ছেন অথবা অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট দিয়ে আপনার কিচেনটা সুন্দর করে ডিজাইন করতে যাচ্ছেন তাদের জন্য প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার। ভাই আমি অনেকগুলো ফার্নিচার এখানে দেখতে পাচ্ছি, এই পাশেও কিন্তু অনেক ফার্নিচার আছে, বাট আমি এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আগে সোহাগ ভাই চলে যাবো। সোহাগ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমার নামের নাম সোহাগ ভাই, মিতা আমার। সো ভাই এইগুলো ফার্নিচার পরে দেখবো, আগে আপনারা আমাকে ইন্টেরিয়র ডিজাইনটা করছেন যে এইটা কিচেনটা, এইটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে বাইরের কান্ট্রির আদলে মনে হচ্ছে। এটা একটু দেখান তো ভাই, একটু কি কি ইউজ করছেন আপনারা? আমি তাহলে আপনার শুরু থেকে বলি। জি, যেমন এটা হচ্ছে আমরা কাজ করি সব হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। অ্যালুমিনিয়াম, এটা অল ওভার অ্যালুমিনিয়াম। এই যেমন আমাদের এই স্ট্রাকচার গুলো 8টা কালার আছে, সাইডে যে স্ট্রাকচার গুলো আছে আর ভিতরে যে শীট গুলো আছে এগুলো 100 মানে 100 মতো কালার আছে। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে এগুলো কম্বিনেশন কালার আছে, যেমন গ্রে সাথে গ্রে কালার, সিলভারের সাথে সিলভার কালার। আবার যদি কেউ ডিফারেন্ট কালার, যে বর্ডার এক কালার আর হচ্ছে ভিতরে শীটটা আরেক কালার, সেটার অপশনও কিন্তু আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের বর্ডার গুলোর ভিতরে অনেকগুলো আছে, যেমন এই একটা বর্ডার আছে, স্লিভ একটা বর্ডার, এই একটা বর্ডার আছে, এটা মোটা একটা বর্ডার, আবার ফ্রেমলেস একটা বর্ডার আছে। এটার বর্ডারটা কিন্তু টোটালি ফ্রেমলেস, মানে পুরো বাইরে হচ্ছে কোনো ফ্রেম নাই। আপনি যখন ভিতরে খোলার পরে হচ্ছে আপনি দেখতে পাবেন ফ্রেম আছে, বাট ফ্রন্ট সাইড থেকে কিন্তু এটা কোনো ফ্রেম নাই। ওকে ওকে, যেমন যেটাতে একটু ফ্রেম আছে, এটাতে ফ্রেম নাই, এটাতে ফ্রেম আছে। আচ্ছা, এটাতে কিন্তু এটা অ্যাশ কালার, ব্ল্যাক কালার। আমি আপনার কালারগুলো দেখাই। আমাদের যেমন স্ট্রাকচারে টোটাল 8টা কালার হয়, এই পাশ থেকে আমি দেখাই। একটা কালার এসএস কালার, এটা হচ্ছে এসএস কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, সিলভার কালার, এটা হচ্ছে সিলভার কালার, গ্রে কালার, এটা উডেনের ভিতরে, এটা আমরা বলি অ্যান্টিক কালার। উডেনের একটা ডিপ কালার আর কি। এটা উডেন কালার, একদম উডেন যে কালারটা হয়। এটা ওই সেম এসএস কালারটা, এটার সাথে এটা কম্বিনেশন কালার হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে পুরো ব্ল্যাক। আর এটা ব্ল্যাক কালার সাথে কিন্তু এটা ব্ল্যাক কালার বুট না, এটা কিন্তু ব্ল্যাক কালারের গ্লাস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার তো ভাই। মানে আপনি একটু দেখেন সোহাগ ভাই, আমি জাস্ট এখানে এসে পুরো অবাক হয়ে গেছি যে এটা পুরো মনে হচ্ছে কি বাইরে কান্ট্রি এটা কিচেন। হ্যাঁ, এখন কি এইগুলো কি বাংলাদেশেও হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে, আর আমরা বাংলাদেশে করতেছি। আচ্ছা, এখন একটা কথা বলেন ভাই, এই যে আমরা কাঠ দিয়ে আমরা এই কিচেন গুলো, ক্যাবিনেট গুলো তৈরি করে থাকি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে পানি পরে তেল কাজটাতে এমন অবস্থা হয় 2-4-5 বছর পর সে কয় কি ভাই আমার এগুলো তো লাগবেই না, দয়া করে এগুলো আমাকে বাসা থেকে বের করে দেবে, এরকম অনেক শুনছি। এবং যারা বোর্ড দিয়ে করে, ওই যে কি যেন বোর্ড দিয়ে করে ভাই, সাদা অনেক ধরনের বোর্ড পাওয়া যায়, বোর্ড দিয়ে যারা করে ভাই, মানে এটা তো 5 বছরও টেকে না, 2 বছরের মধ্যে পানিটা নিয়ে পরে সব নাটমাট খুইলা উপর থেকে ঝুলে পরে। আমি ভাই নিজের চোখে দেখছি এগুলো। হ্যাঁ, সো যারা মূলত এইটা নিয়ে কাজ করতে চায় তারা কি এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাবে ভাই? আচ্ছা, আমি এখন এই জিনিসটা আপনার প্রশ্নের উত্তরটা দিই। এটা হচ্ছে 100% অ্যালুমিনিয়াম। আমরা যেটা নিয়ে কাজ করি এটা 100% অ্যালুমিনিয়াম। এটা আপনার সাবান, পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করবেন, তাই তারপরে 50 বছর আমাদের গ্যারান্টি আছে। আপনি কাঠ দিয়ে করেন বা যা কিছু দিয়ে করেন, এটা করার পরে আপনার রং করতে হবে, কালার করতে হয়। কিন্তু আপনি যে কোনো কালারই করেন, ডুকু করেন বা নানান ধরনের কালার হয়, যেই কালারই করেন, এটা কিন্তু এটা তৈরি করার পরে কালার করবেন। বাট আমারটা কিন্তু আমি তৈরি করার পরে কালার করতেছি না, আগে কালার করা। আচ্ছা, এটা একদম জন্মগত কালার, মানে এটা আসে কালার হয়ে। আচ্ছা, এখানে আলাদা করে নতুন করে কালার করার কিছু নাই। এটা 100% ওয়াটারপ্রুফ। আমরা হচ্ছে 50 বছরের গ্যারান্টি দেই, কালারের গ্যারান্টি। এর ভিতরে যদি প্রত্যেকদিন সাবান পানিতে ওয়াশ করার পরেও যদি কালারের কোনো তারতম্য হয় আমরা রিপ্লেস করে দেব। মানে প্রতিদিনই ওয়াশ করবে, সাবান পানি দিয়ে ওয়াশ করবেন, মানে প্রত্যেকদিন সাবান দিয়ে ওয়াশ করবেন, সাবান, ডিটারজেন্ট বা লিকুইড যে কোনো কিছু দিয়ে এটা ওয়াশ করবে। ওয়াশ করার পর যদি কালার কোনো কিছু তারতম্য হয়, কালারের আমাদের 50 বছর গ্যারান্টি আছে, কালার আমরা 50 বছর। শুধু কালার না, যদি ঘুনে ধরে, বাঁকা হয় বা ওই পোকা ধরে, এরকম যদি কোনো ধরনের প্রবলেম হয় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের, সম্পূর্ণ 50 বছরের। 50
আচ্ছা পানিতে পচে যদি নাট মাট যদি জং টং ধরে সেক্ষেত্রে এইগুলাতে কোনো কিছুই এরকম কোনো অপশন নাই। আমাদের সব Okay. 50 বছরের গ্যারান্টি, যেমন এটা আপনি পানি দেন যত কিছুই দেন, কারণ হ্যাঁ। অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম। বুঝছি। আপনার আমি বলি মানে একটু নরমালি বলি, এটা তো হচ্ছে আমাদের কালার বা টোটালি প্রোফাইলের সিস্টেম বা সবকিছু একটু আলাদা, কিন্তু নরমালি যেটা বুঝবেন, যেমন একটা বিল্ডিং করার পরে বিল্ডিং এর গ্লাস করে মানে জানালা করে, জানালাটা কি দিয়ে করে? থাই অ্যালুমিনিয়াম দিয়ে করে। বিল্ডিং যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত ওই গ্লাস কি চেঞ্জ করে? শুধু বাংলায় হয়তো মানে গ্লাসটা ভাঙতে পারে, সাইডের যে অ্যালুমিনিয়ামের বর্ডারটা হয় মানে থাইয়ের যে বর্ডারটা হয়, কোনোদিন দেখেন কেউ চেঞ্জ করে ওইটা? না না না। তাহলে ওইটার থেকেও এটা হচ্ছে কোয়ালিটি বেস্ট। ও তাহলে এটা কেন চেঞ্জ করতে হবে? বুঝছি। ওটা সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে তো ওটা তো যেহেতু বাইরে থাকে, ঘরের বাইরে থাকে, তো বিল্ডিং এর বাইরে থাকে, ওটা যদি সারা বছর রোদে পুড়ে আগুনে পুড়ে কোনো কিছু যদি না হয় তাহলে এটাতে সমস্যা কি? ওটার থেকেও এটা বেস্ট কোয়ালিটি, কোয়ালিটি অবশ্যই আরো ভালো। আচ্ছা মানে একদম ভাই এগুলো পুরো প্রিমিয়াম কোয়ালিটি, জাস্ট কোনো কিছু হওয়ার কোনো চান্স নাই। আপনি জাস্ট টান দিলাম ভাই। হ্যাঁ এই দেখেন ভাই যা কিছু রাখবেন বাটি বাটি যা রাখেন সব কিছু অ্যাকসেসরিজ আছে, আমি অ্যাকসেসরিজ গুলো দেখাই। এটা তো হচ্ছে মানে আপনার এই পাশ থেকে ওই পাশে পুরোটা হচ্ছে একটা ডিসপ্লে করা, আমাদের মাল্টি কালার আছে এখানে। নিচের গুলো একটু দেখি ভাই, এগুলো কি সেম কালার? সবই সেম, আমাদের সবগুলো এলিমেন্ট, বাট আমি একটা একটা শুরু করি। যেমন এখান থেকে দেই, একটা অ্যাকসেসরিজ আছে। দেখেন আপনি অল্প একটু জায়গার ভিতরে মাত্র 1.5 ফিট জায়গা, এটা কিন্তু শুধু মাত্র 1.5 ফিট জায়গা আছে এখানে। 1.5 ফিট জায়গার ভিতরে একটা কিচেনের যত জিনিস আছে, যত ড্রাই আইটেম আছে সব একটা জায়গার ভিতরে রাখতে পারছেন। আপনার ঢাকা শহরে যে কিচেন গুলো হয় বা বর্তমানে সময় যে রান্নাঘর গুলো হয়, তো খুবই মানে অল্প জায়গার ভিতরে হয়, ছোট ছোট কিচেন হয়। তো অল্প জায়গায় যেন অনেক বেশি কিছু রাখতে পারে, এটার জন্য হচ্ছে সহজ সমাধান এটা। ভাই অস্থির জিনিস ভাই, মানে যদি কখনো কোনো সময় নষ্ট হয়, জাস্ট এইটা হয়তোবা এই চ্যানেলটা নষ্ট হইতে পারে, আমি জানি না। এগুলো সার্ভিস আছে, আমরা সারা বছর এগুলো সার্ভিস দিয়ে থাকি, সাপোর্ট দিয়ে থাকি ফ্রি ফ্রি। ও ভাই নাইস। আচ্ছা এরপর বলেন কি আছে এরপর? আপনি এখান থেকে দেখাই, এখানে একটা আছে, যদি আপনারা শুরু থেকে দেখছিলেন, হাইড্রোলিক সিস্টেম। টান দিবেন, উপরে রেখে দিবেন, আবার ছেড়ে দিবেন, একাই চলে যাবে। নাইস, ভেরি নাইস। এরপরে এখানে আছে প্লেট রাখার সিস্টেম, এখানে প্লেট রাখতে পারবে, প্রায় 24-25টা মতো প্লেট হয়। এখানে একটা ট্রে আছে পানি পড়ার জন্য, পানিটা যেন এখানে না জমে, পানিটা যেন সহজে ফেলতে পারে, এই জন্য এই অপশনটা দেওয়া আছে এখানে। ট্রে সিস্টেম, ভেরি নাইস। আচ্ছা এরপর এগুলো হচ্ছে পাল্লা দেওয়া আছে, অটোমেটিক অটো চলে যাচ্ছে। এগুলো সবই সফট ক্লোজিং। হ্যাঁ। আচ্ছা ও নাইস, ভেরি নাইস। ও ওয়াও ভাই, বলছে পুরো রিমোট কন্ট্রোল না? জাস্ট এগুলো সবই এরকম পাল্লা করা। হ্যাঁ নাইস। তারপরে নিচে আসে, আমি নিচে থেকে মানে কেউ যদি চায় এখন যে সাপোজ আমার এত বড় লাগবে না, আমার জাস্ট এই দুইটা লাগবে, এই দুইটা লাগবে, এই দুইটাতে আপনাদেরকে করে দেওয়া যাবে, রাইট? যে কোনো পরিমাণ আমাদের কাছে নিতে হবে, আমরা টোটালি হচ্ছে কাস্টমাইজড করি। এটা তো আসলে অনেক বড় একটা কিচেন আমরা ডিসপ্লের জন্য এখানে করা, বাট এত বড় কিচেন তো আসলে সচরাচর হয় না। যার যতটুকু সাইজ আছে সে ততটুকু সাইজে আমাদের কাছ থেকে করতে পারবে। আচ্ছা, এবং সেটা কিন্তু সারা বাংলাদেশ, শুধু ঢাকার ভিতরে তা না, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করাতে পারবে। আচ্ছা, তারপর আমি এখানে দেখাই বাকিগুলা। এখানে আছে, এগুলো হচ্ছে ডাস্টবিন। ওকে, এগুলো কিন্তু খুব সহজ। আচ্ছা, পরে দিবেন। হ্যাঁ, পরে দে, কষ্ট করে অত ভিতরে হাত দিয়ে ব্যবহার করার কোনো কারণ নেই, জাস্ট ওয়াও, ছেড়ে দিবেন, নাইস, চলে যাবে। ওকে, ডান। এরপরে এখানে কি আছে আমি একটু দেখি। হ্যাঁ, এটাও একটা টান দিলাম, ওই দিক থেকে চলে আসলো। এখানে দুইটা, এগুলো সবগুলো হচ্ছে আপনার সহজ সমাধান। যেমন আপনি যদি এটার ভিতরে আমি কোনো জিনিস রাখতে যাই, কত দূর হাত দিয়ে তারপরে জিনিস রাখতে হচ্ছে, বাট এটা কিন্তু তা না, এটা কিন্তু আপনার হাতের সামনে চলে আসবে, দাঁড়ায় আছেন একদম হাতের কাছে চলে আসছে, জিনিস রাখছে। এগুলো কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু সবগুলো মুভেবল। যেমন ফিক্সড এরকম কিছু না, আপনি মনে সাইজ ছোট বড় করবেন, এটা বড় জিনিস রাখা দরকার, সাইজ ছোট বড় করতে পারবে। আচ্ছা, সবগুলাই ঠিক আছে, চমৎকার। ভিতরে গেলাম। আবার এই পাশে এটা হচ্ছে ম্যাজিক কর্নার। ও দেখেন, কর্নারটা ইউজ করার জন্য, ওইটা কর্নার কিন্তু অনেক দূরে, ওটা কিন্তু ইউজ করা পসিবল না। আমরা সাধারণত হয়তো অনেক কিছু রাখতে পারি ভিতর থেকে হাত দিয়ে, বাট এটা আমি জাস্ট দেখেন, ওই যে চলে টান দিলাম, চলে আসলো, চাপ দিলাম, ভিতরে ঢুকে গেল, এটাও ঢুকে গেল। আবার এটা চাইলে আমি এখান থেকে, ও নাইস ভাই, ভেরি নাইস। দেখেন এই যে অটোমেটিক ঢুকে যাচ্ছে, নাইস। এগুলো সবই সফট ক্লোজিং হয়। এখানে আছে ঝুড়ি আছে, এখানে আলু পেঁয়াজ এইসব জিনিসগুলো রাখতে পারে। এর সাথে এগুলো সবগুলো মাল্টিপারপাস ইউজ, যে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, এটা তো কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কাটলারি, চামচ রাখার জন্য, ছুরি রাখার জন্য, নাইস রাখতে পারে, ভেরি নাইস। মানে খুব রাফ টাফ ইউজ করবে তাও কিছু করতে পারবে না, রাইট?
ভেরি নাইস নাইস। আচ্ছা শোন ভাই, অনেক কিছু দেখলাম, এরপর কি আছে? চিকন জায়গাতে। হ্যাঁ, এটা হচ্ছে বোতল রাখার জন্য, যেমন তেলের বোতল বা ছোট ছোট যে বোতলগুলো থাকে এটা সুন্দরভাবে রাখার জন্য বোতল র্যাক। আচ্ছা এর পাশে এখানে প্লেট রাখার, হাফ প্লেট রাখার বা বাটি রাখার, চামচ রাখার, একটার ভিতরে যেন সবকিছু রাখতে পারে। এই পাশে আছে, এটাও সেম একটা কাটারি দেওয়া আছে এখানে। নাইস, ভেরি নাইস। দেখেন এই পাশে কি আছে দেখি তো। এটাতে কিছু দেওয়া নাই, এটা সিঙ্কের নিচে আমরা লোভার সিস্টেম করা আছে হাওয়াটা পাস করার জন্য। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা এখন আমাকে একটু বলেন তো এইগুলো খরচ কিরকম পড়বে? আপনি তো ভাই যেমন এইগুলো 50 বছরের কোনো একদম প্রতিদিন ধুবে তাও কিছু হবে না, বা 50 বছরের গ্যারান্টি, আপনারা সারা জীবন ফ্রি সার্ভিস দিয়ে যাবেন, তাহলে ভাই প্রাইস তো ভাই সেই রকম হবে নাকি? না, আপনার প্রাইসটা সেরকম না, প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস। আপনার হচ্ছে যদি এরকম স্ল্যাব করা থাকে, যেমন এটা একটা স্ল্যাব করা আছে, এরকম যদি স্ল্যাব করা থাকে তখন স্ল্যাবের ফ্রন্ট সাইডে আমরা পাল্লা করি, এরকম পাল্লার জন্য 1400 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, পাল্লার জন্য। হ্যাঁ, আর যদি স্ল্যাব করা না থাকে, যেমন উপরের অংশে বেশিরভাগ ক্ষেত্রে স্ল্যাব করা থাকে না, এরকম বক্স করে বক্স হয়, সেই বক্সের জন্য 2400 টাকা পার স্কয়ার ফিট। 2400 টাকা শুধু ক্যাবিনেটের প্রাইসটা। আর ভিতরে যে অ্যাকসেসরিজ গুলো আমরা দেখাইছি, প্রত্যেকটা অ্যাকসেসরিজ আলাদা একটা প্রাইস আছে। আচ্ছা, সেটা ডিপেন্ড করে আপনার স্পেসের উপরে। অ্যাকসেসরিজ সবগুলো এখানে যা আছে সবগুলো আপনি একটা কিচেনে ইউজ করতে পারবেন, ব্যাপারটা এরকম না, কারণ এগুলো একটা ইন্ডিভিজুয়াল সাইজ আছে। আপনি যদি সাইজ অনুযায়ী ম্যাচ করে সেক্ষেত্রে আপনি আপনার কিচেনে ইউজ করতে পারবেন, কিন্তু ওটা প্রাইসটা আলাদা। ওকে, চমৎকার। তার মানে হচ্ছে আমরা নিচে হচ্ছে কত বললেন? 1400 টাকা। 1400 টাকা স্কয়ার ফিট। যদি নিচে না, আপনার নিচে হোক উপরে হোক, যেখানে স্ল্যাব করা আছে, যদি স্ল্যাব করা থাকে সেক্ষেত্রে 1400 টাকা, 24 উপরে হোক আর নিচে হোক 1400 টাকা। আর যদি স্ল্যাব না থাকে, একদম ফাঁকা ওয়াল থাকে, সেখানে বক্স বসাতে হয়, বক্সের জন্য 2400 টাকা। ওকে ডান, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর এইগুলো কি? এগুলো আমাদের পাল্লা, যেমন এগুলো একটু ডিজাইন করা, এগুলো তো সব প্লেন। আর এগুলো হচ্ছে, যেমন আমি এগুলো বলি, যেমন সিলভারের সাথে এগুলো একটা স্যাম্পল, এই যে দুইটা অপশন আছে। এটা হচ্ছে এখানে এক্সট্রা হ্যান্ডেল লাগাতে হয় যদি আপনি চাই, যেমন চারদিকে সমান বর্ডার, এখানে এক্সট্রা হ্যান্ডেল, আবার এটাতে হ্যান্ডেল প্রোফাইল দেওয়া আছে, এখানে এক্সট্রা হ্যান্ডেলের কোনো কারণ নেই, এটা হচ্ছে পুরো হ্যান্ডেল, এটাই হচ্ছে হ্যান্ডেল হিসেবে ব্যবহার হবে। এটা কিন্তু ভালো লাগতেছে। এগুলো কি দেব উপরে? সবই অ্যালুমিনিয়ামের, বাট এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের দিয়ে শীট দিয়ে করা, বসানো এখানে আলাদা করে মানে বসাইছে। এটা হচ্ছে আমাদের আসলে একটা কাজের জন্য একটা রিকোয়ারমেন্ট। চাইলে আপনি এইটা আপনি এই দেখেন, এরকম একটা জায়গাতে পাল্লা হিসেবে ইউজ করতে পারবেন। ভেরি নাইস। উপরে হোক নিচে হোক, যেমন আপনি এখানে এটা দিলেন। ও ওয়াও। আচ্ছা সবাই আর বলতে হবে না আমাকে, এখন এগুলো তো সব ধারণা পাইলো। এখন আমরা একটু ফার্নিচারে যাই, এই ফার্নিচারের প্রাইস গুলো কেমন থাকে একটু হালকা ধারণা দেয়, কারণ ভিডিও বেশি বড় করবো না। বলেন। হ্যাঁ, যেমন এটা একটা আলমারি, 2 পার্টের একটা আলমারি, এটার প্রাইস হচ্ছে 56850 টাকা। 56850। ওকে ডান। এরপর তারপর এটা হচ্ছে ওভেন স্ট্যান্ড, এগুলো সেম ভাই, 50 বছর গ্যারান্টি, সব সেম আমাদের সবগুলা, শুধু কালারটা ডিফারেন্ট। আমাদের এখানে যে ম্যাটেরিয়াল গুলো হয় কালারটা হয় ডিফারেন্ট, বাট কোয়ালিটি সেম, একদম সবগুলাই এক সেম কোয়ালিটি। ওকে ডান। এরপর এটা হচ্ছে 35600 টাকা। 35600। এটা হচ্ছে বুক সেলফ, এটা হচ্ছে 29600 টাকা। 29600। আবার এগুলা কিন্তু কালার আছে, যেমন এটা যেই কালারে করা আছে, আমি কি দেখাই, এই যে ভাই এখানে কিন্তু দেখেন, এই যে লাইক এখানে কতগুলো কালার আছে, ইয়েলো, গ্রে, হোয়াইট, ব্লু, নেভি ব্লু, তারপর যেকোনো পার্পল, যে কোনো কালার আপনি নেন না কেন এখান থেকে নিতে পারবেন। আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্ট্রাকচারের কালার, রাইট? 1 2 3 4 5 6 7 8 8টা স্ট্রাকচারে আপনি 100টা কালার ম্যাচিং করে নিতে পারবেন। এটা আপনার অ্যাজ ইউর উইশ, মানে আপনি যেটা চান, রাইট? হ্যাঁ, ঠিক আছে ভাই। এরপর হচ্ছে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে 20600 টাকা। হ্যাঁ, 20600। একদম পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে আছে। ভেরি নাইস। আচ্ছা এইটা হচ্ছে ওয়ার্ড্রপ, এটা 31300 টাকা। মানে এইটা ভাই এমন একটা বিষয় যে আপনি কি, আমি কিনছি, আমি কেনার পর আমার ছেলে পেলে ইউজ করছে, তার ছেলে পেলে ইউজ করছে, তার ছেলে পেলে ইউজ করছে, কেনার পরে ওটা যেখানে রাখছেন ওটা ভুলে যাবেন, যেটা মানে সব ভাই লাইক এটা হচ্ছে একটা অ্যাসেট। হ্যাঁ স্যার, সম্পদ। মানে আপনি কিনছেন তো সম্পদ কিনে ফেলছেন। যেরকম সোনার দাম আস্তে 10 বছর পর বাড়বেই, সেম থিং এটা কিন্তু ভাই 10 বছর পর দাম বাড়বেই, এটা কিন্তু দাম কমবে না। না, কোনো অপশন নাই। লাইক আমি আপনি এটা কিনছি 29000 টাকা দিয়ে, 10 বছর পর সেল করতে গেলে 29 এর নিচে, মানে মিনিমাম 40 বিক্রি করতে পারবো, এরকম অবস্থা। মানে কিছু হয় না তো, না কালারটা কিছু উঠবে না, কিছু হবে না। ওকে ডান, ঠিক আছে। আমাদের এগুলো তো গ্যারান্টি দিচ্ছি আমরা, যদি আপনার কালারে কোনো কনফিউশন থাকে আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি কালার নষ্ট করতে পারেন, আর মাঝে রিপ্লেস নেবেন, আপনি মাঝে একটা আর্ট চেঞ্জ করে নিয়ে নেবেন,
এটা সুরেক? এটা সুরেক ভাই আমার কাছে পছন্দ হয়েছে এটা বড় করে বানাই দেওয়া যাবে না? এটা আমাদের রেগুলার সাইজ। আমার মনে হচ্ছে কি সোহাগ ভাই আপনার কাছ থেকে আমি সুরেক সহ মানে পুরো ফার্নিচারটা সেট নিয়ে যাই। আমি হচ্ছে এগুলো কিন্তু রেগুলার সাইজ, সবগুলো কিন্তু কাস্টমাইজড হয়। কারণ আমি আমাদের যে সাইজ আছে, যে আমি কর্নারটা করছি এটা একটা সাইজে করছি, এখন আপনার ওই সাইজটা একটু বড় বা একটু ছোট সেটাও কিন্তু আমাদের কাছে নিতে হবে। আমাদের সবগুলা কাস্টমাইজড হয়, আমরা কাজই করি মেইনলি হচ্ছে কাস্টমাইজড। আচ্ছা এখন ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি একটু শপের অ্যাড্রেসটা বলেন, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে তারা? আমাদের শপের ঠিকানা হচ্ছে H90 এয়ারপোর্ট রোড, কাকলি, বনানী, ঢাকা। এটা হচ্ছে সৈনিক ক্লাব আর কাকলি দুইটা ঠিক মাঝামাঝিতে। আর এটা হচ্ছে আপনার যদি মহাখালীর দিক থেকে আসে তাহলে সৈনিক ক্লাব ফুটওভার ব্রিজ পার হয়ে কাকলের আগে, আর যদি আপনার কাকলের দিক থেকে আসে তাহলে কাকলের থেকে হচ্ছে একদম মাঝামাঝি জায়গায়। তো আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে। আচ্ছা এখন কিছু কোশ্চেন করি, যেটা হচ্ছে আপনি তো গ্যারান্টি সব লিখিত দিয়ে দিবেন, রাইট? এখন আমি মনে করেন যে ঢাকার বাইরে থেকে নিব, সেক্ষেত্রে সেটআপটা কি আপনার মানে যারা দক্ষ টেকনিশিয়ান তারাই গিয়ে করে দিয়ে আসবে? হ্যাঁ, আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি যদি আমাদের কাজ করান বা কেউ যদি আমাদের কাজ করাতে চায় যে হ্যাঁ আমাদের এটা ভিডিও দেখার পরে বা আমাদের এগুলো দেখার পরে তার পছন্দ হয়েছে বা তিনি নিজে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার আছে, ডিজাইনার ওনার বাসায় যাবে, যাওয়ার পরে ওনারা এখান থেকে মেজারমেন্ট নিবে, নিয়ে ওনাকে প্রাইজিংটা দিবে যে আসলে কত টাকা খরচ হবে এবং কোন ডিজাইনে উনি কাজটা করবে। উনি অর্ডারটা আমাদের কনফার্ম করলে তারপর হচ্ছে আমাদের সকল কাজ হবে ফ্যাক্টরিতে, দেন হচ্ছে ওনার বাসায় যায় আমরা ফিটিং করে দিই। ভেরি নাইস, ঠিক আছে। সো ভিউয়ার্স, এই শপে আসার লোকেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে, আর সোহাগ ভাই নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো স্টাইল, যে কোনো ডিজাইন, যে কোনো কালার আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। সকল কিছু কথা বলে নেবেন, আপনাদের বাসার ঠিকানা দিবেন, তারা যাবে, গিয়ে আপনার সাথে কথা বলে কাজগুলো করাবে। এমন না যে আপনি কথা বলছেন আপনাকে অর্ডার করা লাগবে, কোনো ব্যাপার না। আপনি জাস্ট কথা বলবেন, আপনি এখন কাজ করান বা না করেন আপনারা তাদের সাথে কথা বলেন, এইসব বিষয়গুলো জানেন। কারণ অনেকেই এই অ্যালুমিনিয়াম দ্বারা যে ইন্টেরিয়র ডিজাইনটা করা যায়, অ্যালুমিনিয়াম দ্বারা যে এত সুন্দর করে স্ট্রাকচার দাঁড় করানো যায়, এটা অনেকেই জানে না। সবাই কাট করেই এখন উড করেই এটা একটা রিজন আছে, যেমন হচ্ছে আমাদের না মানে একদম মানে জন্মলগ্ন থেকেই একটা জিনিস হয়ে আসতেছে, যেমন কাঠের ব্যবহারটা যে কোনো জায়গায় যে কোনো সময় কাঠের ব্যবহারটা হয়ে আসতেছে, তখন কাঠের সম্পর্কে সবাই জানে বা বুঝে। তা এই অ্যালুমিনিয়ামটা তো আসলে ওইরকম ভাবে প্রচলিত না বাংলাদেশে, এটা তো আসলে বাংলাদেশের কোনো টেকনোলজি না, সম্পূর্ণ টেকনোলজি হচ্ছে চায়না থেকে। আমাদের সবগুলো আসা হচ্ছে চায়না থেকে, এবং শুধু ফিটিংটা বাংলাদেশে করি। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমাদের শোরুমে ডিসপ্লে করা আছে, এখান থেকে হচ্ছে বাকিগুলো হয়। মানুষ জানতেছে এবং মানুষ এটা সম্পর্কে আসলে অবগত হচ্ছে, তাই হচ্ছে মানুষ এটা আসলে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যারা জানে না তারা তো আসলে। ওকে, থ্যাংক ইউ সোহাগ ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে আবার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।